এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম দুখাইয়ে প্রেম, লিখেছেন আব্দুল্লাহ নূর রবি। ছেলেটা এখন বড় হয়েছে, ঠোঁটের উপরে কচি গভীর রেখা ঘন কালো হয়ে উঠেছে। চিবুকের চারপাশে সুন্দি বিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র লোমগুলো যেন ধেয়ে ধেয়ে মাথা তুলে তার পরিশুদ্ধের সংবাদ দিচ্ছে। মাঝে মাঝে লাল প্লাস্টিকের ফ্রেমে আটকানো গেল আয়নাটা হাতে নিয়ে এপাশ ওপাশ করে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে দুখাই। তখন নিজেকে চিনতে পারে না সে। কি আশ্চর্য! কয়েকদিন আগে পরপুরুষে সুখী হাউমাউ করে কাঁদাসি ছেলেটার চোখ দুটো এখন কেমন পাথুরে হয়ে গেছে। ও পাড়ায় চিষ্টিয়া বাড়ির রাখালটার বেরি ছাকা ঠোঁটের স্পর্শ পাওয়া ঠোঁটগুলো যেন আজ নির্জীব অনাগ্রহী। মুরগির ফার্মে বজলু, রাজমিস্ত্রি হারুন, ক্রিকেটার সুজন, কত চেনা অচেনা পুরুষের ঘামের গন্ধে মেখে থাকা তার শরীরটা এখন যেন রুমে ভরা এক বন জঙ্গল। চোখ দুটো মাঝে মাঝে তার রাগে রক্তিম হয়ে ওঠে। তখন তাকে আর মানুষ বলে মনে হয় না, যেন মহাকাব্যের কোনো এক ক্লান্ত কুব্ধ দানব। তবু সেই মানুষটার সামনে নির্ভয়ে সে দাঁড়ায় ছোটখাটো গৌরবর্ণে এক মেয়ে। ভাতের থালা এগিয়ে দিয়ে সহজে স্বরে বলে, খাওয়ানির লগে কিসের রাগ, খাওয়ান হইল লক্ষ্মী। দুখাই অবাক হয়ে তাকিয়ে থাকি। কত সরল তার চোখ, কত স্বচ্ছ তার দৃষ্টি, মনে হয় যেন পাহাড় বেয়ে নেমে আসা কোনো এক নির্মল ঝর্ণা। এক মুহূর্তের জন্য দুখাই যেন নিজের যেই হারিয়ে যা অতীতকে দেখতে পারে সেই দুটি চোখে। এক সময় হয়তো সে এমনই ছিল, এমনই সহজ সরল কোমল বিশ্বাসী, কিন্তু সময় তাকে বদলে দিয়েছে। মেয়েটা আবার বলে, কি হইল, খাইতেছেন না কেন? আপনি না খাইলে আমিও খাইতাম না। মাই কইছে স্বামীর আগে খাইতে নাই, স্বামীর আইটা খাইলে নাকি হায়াত বাড়ে। দুঃখের চোখ ছলছল করে ওঠে। আজ ঠিক 1 বছর হলো এই কিশোরী মেয়েটার সাথে তার বিয়ে হয়েছে। বিয়েটা তার নিজে ইচ্ছায় হয়নি, মৃতপায় দাদির শেষ ইচ্ছে। নাতির বউয়ের মুখ দেখে মরবেন। বিয়ে হলো, তবে 1 বছরেও মেয়েটাকে সে বউ বলে মেনে নিতে পারেনি। মানবী কি করে, হৃদয় যাকে অগ্রাহ্য করে। তবু অবশ্য মেয়েটা সবকিছু না বুঝে প্রতিদিন তার রাগ ভাঙানোর জন্য কত চেষ্টাই না করে। আজ দুখাইয়ের হঠাৎ মেয়েটা যেন মায়া হলো। সে গামছা দিয়ে চোখ মুছে ভাতে হাত দেয়। পাশে দাঁড়িয়ে থাকা কিশোরী বউটাকে বসিয়ে নিজ হাতে খাওয়ায়। স্বামীর সামান্য আদরে মেয়েটার মুখটা দীপ্ত হয়ে ওঠে। আর সেই মুহূর্তে দুখাই মনে পড়ে যায় চিষ্টিয়া বাড়ি রাখায় জসিমকে সে একসময় এমন করে ভাত খাইয়ে দিত, কিন্তু সেই মুখে কখনো এমন আলো দেখিনি সে। বিশাল আমবাগানে এক কোণে সনি ছোট একটা ঘর ছিল জসিমে। শ্যামবর্ণ খাটো গরমই ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল ভীষণ মায়া। বলিশালী টানা টানা ভাষায় কথা বলতো সে। দুখাই খুব মিষ্টি লাগতো শুনতে। ছেলেটা সারাদিন আমবাগানের ঘাস পরিষ্কার করতো, পানি দিত, সার দিত, ডালপালা ছাপতো আর গান গাইতো। দুখাইকে পাশ দিয়ে যেতে দেখে মাঝে মাঝে ডাকেও দিত তাকে। সুযোগ থাকলে দুখাইও চলে যেত তার গান শোনার জন্য, গল্প করার জন্যে। ওভাবেই তাদের পরিচয় হয়েছিল। তারপর সেই পরিচয় কবে যে নিঃশব্দে প্রেম রূপ নিয়েছিল সেটা তারা কেউ বুঝতে পারেনি। আমবাগানের ভেতর কত বিকেল, কত রাত কেটেছে তাদের। তখন কত কত ভালোবাসতো তারা একে অপরকে। কিন্তু ভালোবাসার ঝড় যেমন হঠাৎ ওঠে তেমনি হঠাৎ থেমেও যায়। একদিন খবর এলো জসিম দলবল নিয়ে চিষ্টিয়া বাড়িতে ডাকাতি করে পালিয়েছে। দুঃখে একটু কষ্ট হলেও তখন খুব একটা কাঁদেনি সে, কারণ তখনও সে ভালোবাসার গভীরতা বুঝতে শিখিনি। কিন্তু সত্যিকারের প্রেমে সে একবার পড়েছিল। হাই স্কুলের বড় ভাই ক্রিকেটার সুজন। সেদিন বসন্তে বাতাসে ফুলের গন্ধ বেশি আসছিল, যখন দুখাই কুৎসিত অধরা মৃত পান করতে ব্যস্ত ছিল। দুখাইয়ের চোখে দুখান অশ্রুসজ হয়ে উঠেছিল। বসন্তের মৃদুমন্থ সুমিলন তপবনে সমস্ত ফুলের গন্ধ একাকার করে নিয়ে আসছিল তার কুচি গুফির উপরে, শুয়ে দিচ্ছিল তার মাংসের আবরণ ঢাকা মলিন হৃদয়টাকে। আকাশ হতে কামদেব ঘন্টি বাজিয়ে বারবার বলে উঠেছিল, দুখাই তুই প্রেমে পড়েছিস। কামদেবের অবারিত ঘণ্টাধ্বনিকে উপেক্ষা করে দুখাই সহস্রবার নিজে ভুল ভাঙ্গাবার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। কামদেবের ব্যর্থ স্পর্শ প্রেম ধ্বনি তার মনের মাঝে ঘুমিয়ে থাকা চঞ্চল
প্রেমিকটাকে জাগিয়ে তুলেছিল অনবরত। প্রথম প্রণয়ের আহ্বানকে ফিরিয়ে দিতে পারিনি হরষে হরষে আহ্লাদিত নিরহ সে প্রেমিক মন। নিজের সর্বস্বটা অঞ্জলির থালায় সাজে প্রেমিকের পায়ে উৎসর্গ করেছিল সে। কিন্তু খানিক পরেই তার সমস্ত ভুল ভেঙে গেছে। মাটির দেবতাকে দুটো বেলপাতা দিয়ে খুশি করা যায়নি। রক্তপায়ী মকস্যের মতো পিপাসা মোচনে পরপরই অবলীলায় পালিয়ে গেছে সে। দুঃখায় সেবায় ভেঙে পড়েছিল অপরিপক্ব ইটের দেয়ালের মতোই। অনেকটা সময় চলে গিয়েছিল তার সেবায় সে নিজেকে সামলে নিতে। বিকেলে বাতাস বইছে, মিষ্টি মিষ্টি বাতাস। সূর্যাস্ত হবার খুব বেশি সময় বাকি নেই। দুঃখাই ক্ষেতের আইলে বসে আছে। অনেকক্ষণ ধরে অনেক কিছু ভেবে চলছে সে। সুজন তাকে আর্ধ কি ভালোবেসেছিল? হয়তো একদমই না। সুজনের চেহারা অতিশয় সুন্দর। আরেকজন সুন্দর মানুষ একেবারে বিশেষ কারণ ছাড়া কোনো অসুন্দর মানুষের প্রেমে পড়তে পারে না। আর সমপ্রেমীর বেলায় অসুন্দর পুরুষে প্রেম করা বিলাসিতা ছাড়া কিছুই না। দুঃখাই সেদিনই বুঝতে পেরেছিল দুঃখাইয়ের এমন কুরূপের কারণে সুজন পালিয়েছিল। সেদিনই পর হতে নিজেকে তার আরো একটু বেশি কুৎসিত মনে হয়। যদিও পালাবার আগে সুজন কত শত প্রতিজ্ঞা করেছিল, ভালোবাসার ব্যঞ্জন শুনিয়েছিল, যার সবই ছিল মিথ্যে অভিনয়। অথচ তার নবাগত বউ কিশোরী একটা ভয়ঙ্কর দানবের মতো লোককে নিজের স্বামী বলে মনে করে, শ্রদ্ধা করে, এত যত্ন নেয়। আসলে মেয়েরা আদি হতেই এমন। যাকে স্বামী বলে মানবে সে যেমনই হোক না, তার কোনো তোয়াক্কা করবে না। অনেক চিন্তা ভাবনা করে হঠাৎই দুঃখাইয়ের মুখে একটা উজ্জ্বল আভা ফুটে উঠল। এক গ্লাস আনন্দ নিয়ে সে ছুটে এলো বাড়িতে। কিশোরীকে দেখে কানে কানে সে বলল, বউ, আইস আমরা বাসর করতাম। হাত সাজাইয়া রাইখো, একখান লাল শাড়ি পইরো, আর আমার জন্য দুধ গরম কইরা রাইখো। কিশোরী খুবই দ্বিধা দ্বন্দ্বের ভেতর অবাক হয়ে বলল, আপনি কি হইল হঠাৎ? এসব কি কোন? এতদিন পর আজ করুম বাসর। আরে কথা বাড়াইও না তো, যা কইছে তাই করো। আমি গেলাম বাজারে ফুল আনার জন্য। আরেকটা কথা হলো, এইসব কথা কিন্তু আবার মাইরে কইও না। যে পাতলা তোমার ঠোঁট। দুঃখাই মুহূর্তে দিগন্তে বলীন হয়ে গেল। কিশোরীর মুখটা অবাক হলেও তার মুখের দীপ্তি সূর্যের মতো তীব্রতা ছড়াতে লাগলো। ঘর হতে তার শাশুড়ি জিজ্ঞেস করলো, বৌমা, আইস এত খুশি কান কি কৌতো? কিশোর লজ্জায় লাল হয়ে উত্তর দিল, আর কইন না মা। আপনি পুলাই কইল আমারে এক কান লাল শাড়ি পরতে, আইস নাকি হে বাসর করবো। নানান রকমের গোলাপে ভরা দোকানটা, কিন্তু সবগুলোই বেশ দামি। দুঃখাইয়ের কাছে খুব বেশি টাকা নেই। তারপর সে বড় বড় চোখ দেখে দুটো লাল টকটকে গোলাপ ফুল কিনে নিল। মেয়েটাকে এই দুটো ফুল দিলে আনন্দে সে নিচে উঠবে। দুঃখাই ফুল দুটোর মূল্য পরিশোধ করছিল। ঠিক তখন কেউ পেছন হতে তাকে ডেকে উঠল, দুঃখাই। পেছন তাকাতে সে যেন বর্জা হতো। একটা সুন্দর লম্বা চওড়া ছেলে তার দিকে এগিয়ে আসছে। মুখে তার অস্থির মিষ্টি একটা হাসি। ছেলেটা এগিয়ে এসে দুঃখাইকে শক্ত করে জড়িয়ে ধরলো। মুমূর্ষ পায় গলায় বলল, কেমন আছিস তুই? এতদিন কত কত মিস করছি তোরে। আমার কথা তুই ভুলস নাই তো দুঃখাই? তোর সুজন ভাইরে তুই আগের মতোই ভালোবাসস তো? আমি কিন্তু শুধুই তোর জন্য ফিরাইছি। তোরে বলছিলাম না একদিন তোরে আমার সাথে বিদেশ নিয়ে যাবো, তারপর ওইখানে আমরা থাইকা যাবো সারা জীবন। তোরে আমি নিতে আইছি দুঃখাই, যাবি তো আমার লগে? দুঃখাই প্রচন্ড হকচকিত। কেন জানি তার হাত দয় কাঁপতে শুরু করছে। হাতে রাখা গোলাপ দুটি তার ধুলোয় পড়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। এতদিন পরে নিজের ভালোবাসার লোকটিকে ফিরে পেয়েছে সে। খুশিতে তার গান করা উচিত, কিন্তু কেন জানি তার ভীষণ ভয় করছে। সে বুঝতে পারছে না এবার কি করবে সে। সুজন হাত ধরে পালিয়ে যাবে নাকি ধুলোয় পড়া গোলাপ দুটি তুলে কিশোরীর কাছে যাবে? এখন আপনারাই বলুন, দুঃখাই এখন কি করবে? কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।